নমস্কার বন্ধু। বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো, আর বুঝতেই পারছেন আজকে আমার এই পর্বের বিষয়বস্তুটা কি। হ্যাঁ বন্ধু, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা ছাড়াও মহারাষ্ট্রের দিকেও না সরস্বতী পুজোর করার একটা প্রথা খুব জোরতোষে শুরু হয়ে গেছে কিন্তু। আর তারই ভিতরে আমি পৌঁছে গেলাম কুমোরটুলিতে, আর সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে। তারই ফাঁকে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আচ্ছা দাদা, এবছরে আপনাদের কতগুলো অর্ডার এসেছে সরস্বতী পুজোর? 100-র উপরে এসেছে। আচ্ছা, সব ঘরেতেই আসবে নাকি স্কুল কলেজ এরকম ধারা? সব স্কুলে ঘরোয়া ঠাকুর নেই? ঘরোয়া আছে, হ্যাঁ, ক্লাবের আছে, স্কুলের আছে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। তাতেও দেখলাম মা চন্দ্র সরস্বতীর সিঙ্গার একদম রেডি। এই দেখুন কত সুন্দর। এবারে আবার দুদিন ধরে সরস্বতী পুজো বন্ধু, দুদিন ধরে সাজগুজ করতে হবে, আর দুদিন ধরে মণ্ডপেও যেতে হবে তৈয়ারির সাথে। আর মা সরস্বতী দেখছেন তো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছেন। আর তারই ফাঁকে ট্রাক নিয়ে সবাই এসে গেছে মাকে নিয়ে যাওয়ার জন্যে। ওনারা তো ট্রাকে তুলে ফেললেন 3-4 জন মিলে। আর তারপরে মা পৌঁছে গেলেন স্টেজে। প্রথম দিনের পুজোটা আমি এখানেতে গিয়েছিলাম। এই দেখুন পূজা হচ্ছে, আর পূজার সাথে সাথে বন্ধু দেখছেন তো সবাই কেমন ব্যস্ত। আর এই ব্যস্ততার ভিতর দিয়ে আমি খানিকটা এনাদের ভিডিও নিয়ে নিলাম। আর আমি বন্ধু এই রকম ধারাই একটু সেজেগুজে গিয়েছিলাম। দিবে দিয়ে তারপরে চলে এলো খাওন দাওনের ব্যাপারটাও তো আছে। এখানেতে খিচুড়ি, পায়েস, একটা তরকারি, চাটনি আর বেগুনের ভাজিয়া করেছিলেন। আর সেই সমস্ত সকলের প্লেটে পৌঁছে গেল। এই দেখুন কত সুন্দর খিচুড়ি বানিয়েছে। যাই হোক, সকলে তো প্রসাদ নিলেও এবার সেই সঙ্গে আমি একটু এদিকে দেখলাম, ও মা এখানে তো অনেক সরস্বতী সব ঘোরাফেরা করছে, তাদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর যারা সব খেতে প্রসাদ পেয়ে সব রেস্ট নিচ্ছিলেন, লাইন দিয়ে সব বসেছিল, ভাবলাম দেখি এদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলে ভালো হতো না? তো একটু ভিডিও নিয়েই নিলাম এনাদেরও। যাই হোক, এই দিনটা আমি এইখানেই শেষ করে দিয়েছিলাম। পরের দিনেতে বেরিয়ে পড়লাম, খানিকটা এইরকম ধারা সাজগুজ করে নিয়েছিলাম, হাতে সময় ছিল। আর বন্ধু, দুই বন্ধুকে নিয়ে আমরা রওনা দিলাম স্কুলের দিকে, কেন কি সেখানে আজকে পুষ্পাঞ্জলি আমাদেরকে দিতে হবে। প্রথম দিনে লেট গিয়েছিলাম, হয়নি, ব্যাস খিচুড়ি খাওয়াই হয়েছিল। তো আজকে ভেবেছি পুষ্পাঞ্জলি দিয়েই খিচুড়ি খাওয়া হবে। তো যাক, সেই সুযোগটা আমরা কিন্তু হাতছাড়া করিনি, পৌঁছে গেছিলাম ঠিক টাইমেতেই। আর সেই সাথে আমাদের সাথে ছিল মান্টুনু, আর ওকে আমি বাঙালি শাড়ি পরিয়েছি বন্ধু, আপনারা বলবেন ঠিকঠাক হয়েছে কি না। এরপরে আমরা তো পৌঁছে গেলাম একদম স্কুলেতে, দেখছেন কেমন ধরা। আর পৌঁছাতে দেখছি লোক ভর্তি, আর কি সুন্দর একটা অগুরো সেন্ট, কর্পূর, ধুনো, ধূপের গন্ধ, ফুলের গন্ধ। পুষ্পাঞ্জলির সাথে সাথে হাতখড়িও হলো। আর তা হাতখড়ি যেমনি হলো শুরু হয়ে গেল লাইন দেয়া। আর দেখুন কত বড় লাইন হয়েছে, কমসে কম 1000 লোক লাইন দিয়েছে বন্ধু। আর এদিকে ভলেন্টিয়াররাও রেডি ছিল, সমস্ত কিছু রেডি ছিল ওনাদের আর লাইনকে ম্যানেজমেন্ট করার জন্য ভলেন্টিয়াররা খুব সুন্দর ব্যবস্থা রেখেছিল। আর সকলের হাতে প্লেটগুলো পরিষ্কার করে 200 ml জল, একটা প্লাস্টিক চামচ দিয়ে দিল। দেখুন কত সুন্দর ব্যবস্থা নয়? খাওয়া দাওয়ারও প্রতি সব চিন্তা ভাবনা করে রেখেছে যে চামচ টামচ দিয়ে খিচুড়িটা বেশ খেলে ভালো হয়। আর দেখুন কি সুন্দর থালা সাজিয়ে দিতে, একটা শাকের তরকারি, চাটনি, পায়েস, আর সেই সঙ্গে দিল বোঁদে মিষ্টি। একটা সুন্দর থালি সাজিয়ে দিলেন। এইভাবেই ওনারা সকলকে দিতে রইল। আর বন্ধু সবাই প্লেট নিয়ে যে যার মতো জায়গা পছন্দ করে আর সবাই বসে পড়ল। খাওয়া দাওয়া শুরু, সবাই যে যার মতন খাওয়া দাওয়া শুরু করে দিল। আর আমিও দেখতে রইলাম যে কোথায় কে কীভাবে খাচ্ছে। একবার ক্যামেরার মধ্যে বন্দি করে নিলে ভালো হবে না বলুন তো? সেরকম। আর এই দেখুন কত লোকজন সব খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন। এর ফাঁকে এবার চলে এলাম খাওয়া দাওয়া করে ঘরে। আর ওখানেতে বন্ধু বিল্ডিংয়ের নিচে কিছু ফটো তুলে নেওয়া হলো। আর সন্ধেবেলা পৌঁছে গেলাম সন্ধ্যা আরতিতে।
কেন কি এরপরেতে আবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর প্রাঙ্গণ ভরে লোকজন, দেখুন বন্ধু সকলে না ঠিক টাইমেই চলে এসেছিল, সাজগুজ হয়ে গেছে, এবার শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর মান্টনও খানিকটা এইরকম ধারা সেজেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝকঝকে বানাস একবার যেই গুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা 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 তোর ঝুমক ঝুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর বাঙ্গলে লোনা তোর গয়না তুলো না তোর মনে রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ তার স্বপ্নেতে মশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে। আজকে আমি তোমাদের সবাইকে একটা আবৃত্তি করে শোনাব। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন চলে, না হয় যেন। পরে গিফট দেওয়া হলো আর চলে এলাম পরের দিন। তার জন্যে আমাদেরকে বলা হলো কিনা দুপুরবেলা খাওয়া দাওয়া, আবার রাত্রির বেলার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কেন কি ঠাকুর বিসর্জনের পরের খাওয়ান দানের ব্যাপারটা আছে না। তো হালুইকর মহাশয় আমাদের উপর পুরো দুবেলার খাবার রান্নার আনাজগুলো কাটার ভার দিয়ে দিল। আমরাও তো খুব আনন্দের সাথে আনাজগুলো সব কাটতে বসে পড়লাম। আর দেখুন না বন্ধু, কারোর মুখে হাসি নেই এরকম তো হবে না। দেখুন সবাই হাসছে, গল্প করছে, মজা করছে, ঠাট্টা করছে, সমস্ত কিছুর সাথে আমরা এই আনাজগুলো সব কাটতে শুরু করে দিলাম। আনাজ ফানাজ কাটা হলো, খাওয়া দাওয়া হলো, চলে এলাম সন্ধ্যের সময়। সুন্দর আলপনা দিয়ে মাকে বসিয়ে সিঁদুর পরিয়ে দিলাম। আর বন্ধু, এই যে এনাদেরকে দেখছেন, এনাদের উদ্যোগেতেই এই সরস্বতী পুজো শুরু হয়েছিল। এটাও 29 বছর হলো পুজোটা হচ্ছে, আসছে বছর 30 বছর হবে, একটু বড়ই প্রোগ্রাম হবে বন্ধু। আর তার সঙ্গে এই যে নাচ।
সব ডান্সের সাথে পৌঁছে গেলাম খাড়িতে। জয় মা সরস্বতী, আসছে বছর আবার হবে। সাথে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু। নমস্কার।